নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভারত রাশিয়া ঘনিষ্ঠতার জন্য ট্রাম্পের মূর্খামিই দায়ী, এমনটাই মনে করছেন অধিকাংশ আমেরিকাবাসী। সাফ বললেন পেন্টাগনের প্রাক্তন কর্তা মাইকেল রুবিন। রুবিনের মতে হালে তলানিতে ঠেকেছে ট্রাম্পের জনপ্রিয়তা। গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি। আশিস দা, যেটা দেখা যাচ্ছিল অন্তত চোখে, খালি চোখে যেটা দেখা যাচ্ছিল, এবার সরাসরি সেটা স্বীকারই করে নিল আমেরিকার পক্ষ থেকে, সরাসরি কার্যত সেটা স্বীকারই করে নেওয়া হলো যে ডোনাল্ড ট্রাম্পের জন্যই রাশিয়ার এবং ভারতের এই সম্পর্ক আরো ঘনিষ্ঠতা বেড়েছে। মোদি এবং ট্রাম্পের সম্পর্ক যথেষ্ট ভালো হচ্ছে। দেখো, প্রথমে তো এটা বলে নেওয়া দরকার যে এই যে কথাটা মাইকেল রুবিনের, সেই কথাটাকে একটু শর্তাধীন রেখে গ্রহণ করতে হবে। কেননা ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বহুদিন ধরে, 50, 60, 70 বছর ধরে অত্যন্ত ঘনিষ্ঠ। এবং ভারতের সঙ্গে রাশিয়ার যে মৈত্রী চুক্তি 1971 সালে হয়েছিল, তারপরে ধারাবাহিকভাবে অস্ত্র সহ নানা ক্ষেত্রে রাশিয়ার যে সহযোগিতা ভারত পেয়েছে, সেই সহযোগিতার ইতিহাসটাকে বাদ দিয়ে হঠাৎ আজকে রাশিয়ার সঙ্গে ভারতের মাখামাখি বা কাছাকাছি আসা বেড়ে গেল, এটা যদি মনে করা হয় তাহলে সেটা ইতিহাসের সঙ্গে লাগামসই হবে না। বরং বলা যেতে পারে যে রাশিয়ার সঙ্গে ভারতের যে গভীর বন্ধুত্বের সম্পর্ক, যা কালোত্তীর্ণ, মানে নানান সময় নানান সরকার এসেছে কিন্তু সেই বন্ধুত্বে ছেদ পড়েনি, সেই ধারাবাহিকতাটাকেই এগিয়ে নিয়ে চললেন এই দুই নেতা, মোদি এবং পুতিন। কিন্তু মাঝখানে মোদির কার্যকলাপ কিছুটা অন্যরকম ছিল। ট্রাম্প যখন প্রথমবার রাষ্ট্রপতি হয়েছিলেন আমেরিকাতে, সেই সময় হঠাৎ করে নরেন্দ্র মোদি ট্রাম্পের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠতা বাড়াবার চেষ্টা করেন। এমনকি সেই সময় 18-19 এইসব বছরে ট্রাম্পের নির্বাচনী প্রচারেও কার্যত মোদিকে অংশগ্রহণ করতে দেখা যায় এবং সেখানে হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, এই সমস্ত স্লোগানকে জনপ্রিয় করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যমে সেটা ফলাও করে প্রচার করা হয় এবং এমন একটা ভাবভঙ্গি করা হয় যে আমেরিকার সঙ্গে সম্পর্কের স্বর্ণযুগ শুরু করতে চলেছেন মোদি। এরপরে ট্রাম্প হেরে যান, জো বাইডেন প্রেসিডেন্ট হন। জো বাইডেনের 4 বছরে মোদির সঙ্গে বাইডেনের তেমন ঘনিষ্ঠতার কোনো ছবি চোখে পড়েনি, বরং বাইডেন নরেন্দ্র মোদিকে বেশ খানিকটা অপছন্দ করতেন তার ওই ট্রাম্প প্রীতির কারণে, মানে মোদির ট্রাম্প প্রীতির কারণে এটা মনে করা হয়। যাই হোক, বাইডেনের পরে আবার যখন বাইডেন চলে যান, আবার নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প এবং তাতে মোদির যে উচ্ছ্বাস, সেটা মানে চেপে রাখা যাচ্ছিল না এবং অনেকেই ভবিষ্যৎবাণী করতে শুরু করলেন এইবারে ট্রাম্প এসে গেছে, সুতরাং এইবারে আমেরিকা আর ভারতের মধ্যে সম্পর্ক দারুণ উচ্চতায় পৌঁছবে এবং মোদি একেবারে ব্যক্তিগত বন্ধু, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এই রকম একটা ভাবভঙ্গি করলেন এবং মিডিয়াকেও সেই রকম খবর খাওয়ানোর চেষ্টা করা হলো। কিন্তু মানে কয়েক মাসের মধ্যে ছবিটা সম্পূর্ণ পাল্টে গেল। যেভাবে শুল্ক চাপানো ইত্যাদি শুরু হলো ভারতের ওপরে, তাতে মোদির তো মুখ নষ্ট হলোই। যে প্রচার তিনি করেছিলেন যে তার ব্যক্তিগত বন্ধু এবং জিগরি দোস্ত যাকে বলে অনেক সময় হিন্দিতে, সেইটা একেবারে ভেঙে গেল এবং ধীরে ধীরে দেখা গেল যে সস্তায় যে রাশিয়ার তেল আনছিল ভারত, তার সেটাকেও আটকাবার জন্য কেবল শুল্ক নয়, ভারত যে দুটো রাশিয়ান তেল কোম্পানি থেকে সবথেকে বেশি তেল আনে, একটা হচ্ছে রোজনেফট, একটা হচ্ছে লুকয়েল, এই দুটো কোম্পানিকে টার্গেট করে তার উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হলো আমেরিকার পক্ষ থেকে এবং আমেরিকা মনে করলো যে চাপ দিয়ে ভারতকে সেখান থেকে সরিয়ে দেওয়া যাবে।
কিন্তু ভারতের অর্থনীতি, ভারতের জনসংখ্যা এতটাই বড় যে ঠিক আমেরিকা চোখ রাঙিয়ে ভারতকে পদানত করবে সেইটা আগেও কখনো হয়নি, ইন্দিরা গান্ধীর সময়ও হয়নি, জওহরলাল নেহরুর সময়ও হয়নি। আমেরিকার চোখ রাখানি অগ্রাহ্য করে পূর্ব পাকিস্তানে সেনা পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের জন্ম হয়েছিল যার ভিত্তিতে। সুতরাং এখনও সেটা সম্ভব না। কিন্তু পুতিনের ভারতে আসা এবং পুতিন মোদির যে উষ্ণ সম্পর্ক, দুই দেশের মধ্যে অনেক বড় ক্ষেত্র জুড়ে বাণিজ্যের সম্ভাবনা, কয়েক বছরের মধ্যে পরস্পরের সঙ্গে বাণিজ্যের পরিধি 10,000 কোটি ডলার ছাড়াবার যে লক্ষ্যমাত্রা, রাশিয়ার থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ভারতে আরও বেশি করে আনবার যে ব্যাপার, এই সব মিলিয়ে এমন একটা ছবি সামনে আসছে যে ট্রাম্পের বোকামির কারণে, ট্রাম্পের মানে অনভিজ্ঞতা বা অদক্ষতার কারণে রাশিয়াকে আরও বেশি করে ভারতের দিকে ঠেলে দেওয়া হলো বা ভারতকে রাশিয়ার দিকে ঠেলে দেওয়া হলো। এইটাই মনে করছেন অধিকাংশ আমেরিকাবাসী। যেটা রুবিন বলছেন যে তার ধারণা 65% আমেরিকাবাসী এখন মনে করেন ট্রাম্প হচ্ছেন অদক্ষ, ট্রাম্প হচ্ছেন বোকার মতো কাজ করে চলেছেন। কেন ট্রাম্প পাকিস্তানকে বুকে জড়িয়ে ধরে ভারতকে ঠেলে দিলেন তা বুঝতে অক্ষম অধিকাংশ আমেরিকাবাসী। এমনকি রুবিন এরকমও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পকে সম্ভবত ঘুষ দিয়েছে পাকিস্তানিরা, এই রকম ইঙ্গিত রুবিন দিয়েছেন, যা ভয়ঙ্কর অভিযোগ। কিন্তু এটা রুবিন বলছেন যে এইটা একটা বড়সড় লস আমেরিকার পক্ষে, কেননা মাইকেল রুবিনের মতে কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বের 3য় সর্ববৃহৎ অর্থনীতি হতে চলেছে। সামরিক শক্তি এবং জনসংখ্যার দিক থেকেও ভারত একটা অতি বৃহৎ ব্যাপার। তাকে ঠেলে দিয়ে পাকিস্তানকে যেভাবে বুকে জড়িয়ে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এটা একটা রহস্যজনক ব্যাপার। কেন ট্রাম্প করছেন সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু অধিকাংশ আমেরিকাবাসী এই ব্যাপারে ট্রাম্পের ওপরে চটা। সুতরাং এই যে পরিস্থিতি, এর ভিত্তিতে বলা যায় ট্রাম্পের জনপ্রিয়তা যে নাবছে সেটা পরিষ্কার ছিল। এখন প্রাক্তন পেন্টাগন কর্তা, পেন্টাগন মানে যুদ্ধ দপ্তর, আমেরিকার যুদ্ধ দপ্তর, তার কর্তা ছিলেন এই মাইকেল রুবিন। তিনি খুব হালকা কথা বলেননি, তার কাছে নিশ্চয়ই ডেটা আছে, তথ্য আছে, ফিডব্যাক আছে। হয়তো সিআইএর কিছু কথা, কিছু তথ্য তার নজরে এসেছে। তিনি বলছেন 65% আমেরিকাবাসী এখন ট্রাম্পকে বোকা, মূর্খ বলে মনে করে। সুতরাং জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে ডোনাল্ড ট্রাম্পের। এই কথাটাই মাইকেল রুবিনের এই মন্তব্য থেকে স্পষ্ট। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।